This video contains news and analysis related to a recent terror attack in Kashmir. The content may include sensitive visuals and discussions that could be distressing to some viewers. Viewer discretion is advised. We strongly condemn all forms of violence and terrorism. The purpose of the content is solely to inform and create awareness based on verified reports. নরেন্দ্র মোদী আজকে মন কি বাতে তিনি বলেছেন যে এই মুহূর্তে যা পরিস্থিতি সৃষ্টি করেছে যে বা যারাই করুক পৃথিবীর যে কোনো প্রান্তে যারা হিংসা ছড়ায় তারা হিংসাকারী, যারা সন্ত্রাস করে তারা সন্ত্রাসবাদী, পৃথিবীর যে কোনো প্রান্তে হোক যারা সন্ত্রাস ছড়ায় তারা জঙ্গি, যারা জঙ্গি তাদের যোগ্য জবাব সময় দেবে, যোগ্য জবাব যারা দায়িত্বে আছে তারা দেবেই। তার কারণ ভারতীয় নাগরিক হিসেবে এই মুহূর্তে আমাদের প্রত্যেকেরই এইটাই মনের সবথেকে বড় চাহিদা যে সাম্প্রতিক পহেলগাঁওয়ে যে ঘটনা ঘটল তার জন্য যারা দায়ী, এই পরিস্থিতির শিকার যাদের হতে হয়েছে তার জন্য যারা দায়ী তাদের কঠোর শাস্তি হোক আমরা প্রত্যেকে চাই। তাই হিংসা নয়, ভালোবাসা দিয়ে জয় হবে। ভারতীয় নাগরিক তিনি, তার ভারতীয় পাসপোর্ট রয়েছে। একটা ঘটনার কথা আপনাদের বলছি, অথচ ভারত পাক সীমান্তে দাঁড়িয়ে তিনি কি বলছেন? তিনি বলছেন ঘরে যাব, বাড়ি যাব। প্রশ্ন হচ্ছে এরা কারা? ভারতীয় মহিলা, তার বিয়ে হয়েছে পাকিস্তানে। 1-8 বছর নয়, কিন্তু 20 বছর, 30 বছর, তবু এখনও তিনি পাকিস্তানি নাগরিক নন, সিটিজেনশিপ তিনি পাননি, তিনি ভারতীয় নাগরিক। প্রশ্ন হচ্ছে কেন? উল্টোভাবে বিষয়টা ভাবুন তো, যদি এটা অন্যরকমভাবে হতো, যদি এদেশের ক্ষেত্রে হতো। তাই এক্ষেত্রে এই কেনটা এই সময় দাঁড়িয়ে প্রকট হচ্ছে। শুধু তাই নয়, কোন উদ্দেশ্যে এই কেনর এক্সিস্টেন্স সেটাও প্রকট হচ্ছে। পাকিস্তানির ভারতীয় বউদের আইএসআই কাজে লাগাচ্ছে না তো? আপনারা ভাবছেন কোন ধরনের কাজের কথা আমি বলছি? অনেকেই আন্দাজ করতে পেরেছেন। হ্যাঁ, ঠিকই ধরেছেন, চরবৃত্তির কাজে লাগানো হচ্ছে না তো? দেশের সুরক্ষা নিয়ে কিন্তু এই প্রশ্নটা উঠছে। ছোট প্রশ্ন নয় এটা, এটা এই মুহূর্তে দাঁড়িয়ে অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রশ্ন। আমি সেটা জানি, আমরা সেটা জানি, আপনারাও জানেন, হাড়ে হাড়ে টেরও পাচ্ছেন। ওয়াঘা সীমান্তে কান্নার পিছনে কোন রহস্য রয়েছে সেটা অবশ্যই খুঁজে বের করা আমাদের দায়িত্ব। সংবেদনশীল, দায়িত্বশীল সংবাদ মাধ্যম হিসেবে TV9 বাংলা এবং আমরা সাংবাদিকরা সেটা করছি। আমি জানি আপনাদেরও দায়িত্ব। আসুন এই প্রশ্নের কিছু উত্তর খোঁজার চেষ্টা করি। आज तो मैं यहाँ शहर खा के मर जाऊंगी, मुझे आज किसी भी हालत में अपने घर जाना है। कुछ नहीं हुआ, बस हमें घर जाना है, बस हमें सिर्फ घर जाना है। मुझे आज किसी भी हालत में अपने घर जाना है। পহেলগাঁও হামলার পরই ভারতে আসা পাকিস্তানিদের ফেরত যেতে 48 ঘন্টা সময় দিয়েছিল নয়াদিল্লি। তারপরই ওয়াঘা আটারি সীমান্তে ভিড় বাড়ে পাকিস্তানিদের। বৈধ কাগজপত্র দেখিয়ে নিজের দেশে ফিরেও যান পাকিস্তানিরা। কোথাও সমস্যা হয়নি। তাহলে এই মহিলারা ক্ষুব্ধ কেন? কারণ মহিলারা ভারতীয়, বিয়ে হয়েছে পাকিস্তানে। পাকিস্তানে বহু বছর বিয়ে হলেও পাকিস্তানি নাগরিক হননি। এই মহিলারা এখন ভারতীয় পাসপোর্টের মালিক। কোনো ভারতীয় নাগরিককে এখন পাকিস্তানে যেতে দেওয়া হচ্ছে না। मेरी शादी को वहाँ पर मम्मी पापा से मिलने आई थी, मुझे आज किसी भी हालत में अपने घर जाना है। ये मेरा इंडियन। तो आप यहाँ इंडिया में कहाँ पे आई थी? राजस्थान जोधपुर में आई थी मैं। बस हमें सिर्फ घर जाना है। ভারতীয় নাগরিক কিন্তু ঘর বলছেন পাকিস্তানকে। এই প্রীতি কতটা সন্দেহজনক? এদের কেউ পাক গুপ্তচর সংস্থা ISI এর চর নন তো? मेरी बच्चा दोनों पाकिस्तानी नेशनल है। मैं वहाँ पे शादी होकर गई हूँ, 20 साल हो गए। मैं 11 साल हो गए मेरी शादी को वहाँ पर। दिल्ली से मेरी शादी कराची में हुई है, बच्चे हैं 4 मेरे। बच्चों के पासपोर्ट है पाकिस्तानी जी, बोर्न इन इंडिया है ये, पर पाकिस्तानी नागरिक है ये। मैं इंडियन हूँ, मेरी शादी पाकिस्तान में हुई है आज से 10 साल पहले। मेरी मम्मा की शादी हुई है 91 में। आज उनकी शादी को 35 साल हो रहे और फिर भी ये लोग नहीं छोड़ रहे। এত বছর আগে বিয়ে, স্বামী পাকিস্তানি, সন্তান পাকিস্তানি, অথচ নিজে এখনো ভারতীয় কেন? मैंने अपनी नेशनलिटी में अप्लाई की हुई है। मुझे नेशनलिटी मिली नहीं है। मेरे पास पूरा नेशनलिटी का मेरा स्लिप है, मेरे हस्बैंड की पूरी हर चीज की डॉक्यूमेंट्स है मेरे पास। मेरा रीजन है, मुझे जाने दे, ये मेरी नेशनलिटी है, मेरी पाकिस्तानी नेशनलिटी है, ये मेरी माँ के केस जमा है। কারো 10 বছর, কারো 20 বছর, কারো আবার 35 বছর, তারপরও পাকিস্তানি নাগরিকত্ব মিলল না। প্রশ্ন তুলছেন সহনাগরিকরা। এমন ক্ষেত্রে 2 বছর পেরিয়ে গেলেই ভারতীয় পাসপোর্ট বাতিল করার দাবি তুলেছেন অবসরপ্রাপ্ত সেনাকর্তা মেজর জেনারেল রাজু চৌহান। একটাই কারণ, সন্দেহ। পাকিস্তানের ভারতীয় স্ত্রীকে ISI কাজে লাগাচ্ছে না তো? এপার ওপার নিয়মিত যাতায়াত, গোপন তথ্য পাকিস্তানে চলে যাচ্ছে না তো? ওয়াঘা সীমান্তে আজকে পড়া মহিলারাই বলছেন
সংখ্যাটা অনেক। क्योंकि मैं इंडियन हूँ, मेरे बच्चे पाकिस्तान में हुए, इनकी नेशनलिटी पाकिस्तानी है। बहुत सी फैमिली है मेरे साथ, बहुत सी लड़कियां हैं। অসমর্থিত সূত্রে খবর, পাকিস্তানে বিয়ে হওয়া ভারতীয় মহিলার সংখ্যা ৮০,০০০-এর বেশি। কয়েকজন চর হিসেবে কাজ করলেই তো আইএসআই এর হাত শক্তপোক্ত হয়ে যায়। না হলে সীমান্ত বন্ধ হতেই পাকিস্তানে যাওয়ার তাড়া কিসের? ভারতীয় নাগরিকের ভারতে থাকা তো সরকার আটকাচ্ছে না। ব্যুরো রিপোর্ট, TV9 বাংলা। আর এই মহিলাদের একটা বড় অংশকে মগজ ধোলাই করে কাজে লাগাতে পারে পাক গুপ্তচর সংস্থা আইএসআই, এই আশঙ্কা করছেন প্রাক্তন সিআইডি অফিসার। অ্যাকচুয়ালি দেখুন, এরা তো ভারতীয়, প্রথম কথা ভারতীয়, সেটা একটা মানবিক দৃষ্টিভঙ্গি থেকে দেখার ব্যাপার আছেই, কিন্তু ভয়ের ব্যাপার যেটা আছে যে এরা ভারতে রয়ে গেল, কিন্তু এদের নারীর টানটা কিন্তু স্বামীর সাথে ওদিকে চলে গেল পাকিস্তানের সাথে, এবং সেখানে দেখা যায় যে যদি আইএসআইরা যারা চলে গেল তাদের মধ্যে থেকে 1 or 2%কে ইউটিলাইজ করতে পারে মগজ ধোলাই করে, তাহলে কিন্তু সেক্ষেত্রে আমাদের দেশের পক্ষে একটা ইন্টারনাল থ্রেট তৈরি হয়ে থাকলো। কারণ কি এদের সঙ্গে যোগাযোগ তৈরি করে একদম 100বার, কারণ কি এদের সাথে তো এদের স্বামীদের সাথে ছেলে মেয়েরা শুদ্ধ, স্বামী শুদ্ধ, তারা চলে গেল পাকিস্তানে, আর এরা শুধু পড়ে থাকলো এখানটা। ন্যাচারালি এদের সাথে যোগাযোগ তো সবসময় থাকবেই। তা এদেরকে যদি ইউটিলাইজ করতে পারে, কারণ আইএসআই এর কাজই তো হচ্ছে এই ধরনের লিঙ্ক খুঁজে বের করে সেগুলোকে ইউটিলাইজ করা। তা সেক্ষেত্রে যদি তারা এর থেকে 1, 2 কি 5%কে ইউটিলাইজ করতে পারে, দ্যাট উইল বি এ বিগ থ্রেট, ইন্টারনাল থ্রেট টু ইন্ডিয়া।